হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের সঙ্গে আজকে জেনারেল সায়েন্স মানে হলো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি মানে মিক্স একটা ক্লাস শেয়ার করবো, যেখানে 50টার বেশি প্রশ্ন আলোচনা করব, যেগুলো হচ্ছে রেলের গ্রুপ ডি যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সেই পরীক্ষার বিভিন্ন হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেই সমস্ত পরীক্ষায় সায়েন্সটা ইম্পর্ট্যান্ট সেগুলো পরীক্ষার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার ভিডিওটা আশা করি লাস্ট অবধি দেখবে, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। তো আমি ভিডিওটা শুরু করছি। তো হচ্ছে ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে, আর খালি খাতায় টুকে নিয়ে পড়তে পারো। তো প্রথম প্রশ্ন দেখে নাও, তড়িৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তারপর 1 কিলোওয়াট আওয়ার মানে কত? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1000। দেখো 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, 1 আওয়ার, এটার মান হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল বা বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা হচ্ছে এই কিলোওয়াট ওয়াট আওয়ারকে বা বিওটিও বলা হয়। বিওটি হচ্ছে বিদ্যুৎ পরিমাপের একটা সাধারণ একক, এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। তারপর হচ্ছে প্রাণীর আচার আচরণ গবেষণার সঙ্গে যুক্ত কোন শাখা? সেটা ইথোলজি। কীটপতঙ্গ, পোকামাকড় ইত্যাদি নিয়ে অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। গ্যালিলিওকে আমরা বলি কারণ কি বলি আমরা আধুনিক বিজ্ঞানের জনক বলি। হ্যাঁ, এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে, যেমন হচ্ছে হলো কী করেছিল, বৃহস্পতি 4টা বড় উপগ্রহ, গ্যানিমিড, আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো 4টা উপগ্রহ আবিষ্কার করেছিল। পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে সেটা আবিষ্কার করেছিল। তারপরে পেন্ডুলাম যে সময়ের সুষম পরিমাপ দেয় এটা আবিষ্কার করেছিল। তাই জন্য আমরা গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলি। তারপর প্রথম কার্যকর টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন যে গ্যালিলিও, কবে? 1609 সালে। তারপর হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস হলো সৌর, বায়ু, জলবিদ্যুৎ শক্তি। জিপিআরএস এর ফুল ফর্ম কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। তারপর পিএইচ নির্ধারণের জন্য আমরা ব্যবহার করি কোন পেপার? সেটা লিটমাস পেপার। এবার কার্বন মনোক্সাইড কী করে? রক্তে অক্সিজেন বহনের ক্ষমতাকে হ্রাস করে। ভারতের প্রথম সুপার কম্পিউটার হলো পরম 8000। হাড়ের ক্ষয়জনিত রোগকে বলা হয় অস্টিওপোরোসিস। ধাতব প্লাস অধাতব উভয় বৈশিষ্ট্য প্রদান করে হলো সিলিকন, কারণ এটা হচ্ছে সিলিকন একটা অর্ধপরিবাহী। তারপর অধাতুর উদাহরণ কি? সালফার। চিপসের প্যাকেটে ভর্তি করা হয় নাইট্রোজেন দ্বারা। মানুষের শ্বাস প্রশ্বাসের প্রধান পেশি হচ্ছে ডায়াফ্রাম পেশি। সিস্টোলিক রক্তচাপ যখন নিলয়ের সংকোচন ঘটে হয় সেটা, আর ডায়াস্টোলিক যখন নিলয়ের প্রসারণ ঘটে বা ধমনীর প্রসারণ সেটা। দাঁতের টুথপেস্টের উৎপাদন কী কী থাকে? ফ্লুরাইড কারক থাকে, একটা সারফ্যাক্ট্যান্ট বলে একটা উপাদান থাকে। তারপর হচ্ছে প্রযোজন বিকাশ ও তার ভিন্নতার অধ্যয়ন করে কোন শাখা? সেটা হলো এমব্রিওলজি। প্রযোজন মানে হচ্ছে জনন সম্পর্কে যে বিভিন্ন অধ্যয়ন, সেটা হলো এমব্রিওলজি। নেক্সট হচ্ছে কোষ সম্পর্কিত বিদ্যা, আমরা সবাই জানি হচ্ছে সাইটোলজি। বংশগতি হলো জেনেটিক্স। আর শরীরবিদ্যা মানে হলো ফিজিওলজি। ড্যাশ রোগটাই গবেষণায় হিট শক প্রোটিন 90 মানে এইচএসপি, যেটা শর্ট ফর্মটা দিয়ে দিচ্ছে, এটা নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। এটা 2014 সালে জেনেভাতে হয়েছে। সেটা কি? ম্যালেরিয়া রোগ। আবার কোন মশার কারণ হয় সেটা তোমাদের কাছে হোমওয়ার্ক রইল। নেক্সট হচ্ছে মহাকর্ষীয় তড়িৎচুম্বক, মহাকর্ষীয় তরঙ্গ প্রথম শনাক্ত করে কত সালে? 2016 সালে। কৃষি ক্ষেত্রে নাইট্রোজেন নির্দিষ্ট করে কোন মানে একটা যৌগ? সেটা রাইজোবিয়াম। জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ হলো লোহার মরচে ধরা। মানবদেহে রোহিত রক্তকণিকা গড়ে 120 দিন। ড্যাশ গ্রহ সব একদিন পৃথিবীতে 1 বছরের চেয়ে বড়, সেটা শুক্র গ্রহ। শুক্র গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার। তারপরে হচ্ছে ক্ষারীয় ধাতু কোনগুলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এগুলো ক্ষারীয় ধাতুর উদাহরণ। তারপর হলো 31 নম্বর, প্রাণরসকারী কলা হচ্ছে ফ্লোয়েম কলা। তারপর হলো ফ্রিজের কুলার হিসেবে ব্যবহার করে কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের সংকেত কি? NH3। মানবদের সবচেয়ে শক্ত হাড় উরুর হাড়, যেটার নাম ফিমার। আর যদি বলে সবথেকে শক্ত হাড়, এটাই ফিমার, উরুর হাড়। আর এটাই হলো সবথেকে বড় হাড়। আর যদি বলে সবথেকে ছোট হাড় কি, তখন হবে মধ্যকর্ণের স্টেপিস, মানে কানের ভেতরে আছে একটা ছোট। শব্দের গতি সর্বাধিক হয় কিসে? সব থেকে বেশি হয় কঠিনে, তারপরে তরলে, তারপরে গ্যাসে। হ্যাঁ, গ্যাস জ্বলতে সাহায্য করে কোন গ্যাস? অক্সিজেন। এটা হচ্ছে জিএনএম পরীক্ষাতে একবার এসেছিল প্রিভিয়াস ইয়ারে। তারপর ওজন মাপার একক হলো নিউটন, এটা এসআই একক। আর যদি বলে সিজিএস একক কি, তাহলে হবে ডাইন। তারপর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের নাম কি? এটা হচ্ছে এমোস্কিলিন হচ্ছে সবথেকে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। সবচেয়ে বেশি ঘনত্ব হয় জলের কোন ডিগ্রি তাপমাত্রা? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে এফ ইন্টু এম এ। এফ মানে ফোর্স মানে বল, এম মানে হলো মাস মানে এফ মানে বল ফোর্স, এম মানে হলো ভর, আর এ মানে হচ্ছে ত্বরণ। তো হলো বল হলো ত্বরণ আর ভরের গুণফল, সেটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের হলো এটাকে বলে সমীকরণ। আবার মিথেনের সংকেত কি? CH4। এটা একটা গ্রিন হাউস গ্যাস। সব থেকে গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড। তারপরে মিথেন, যেটা এই মিথেনটা হলো কি বলে ভিজে জমিতে এগুলো থেকে উৎপন্ন হয়। ভিজে জমি মানে যখন খেতে জল থাকে সেই সময় থেকে, এটার সংকেত হলো CH4। তারপর হচ্ছে শরীরের
রক্তকে শুদ্ধ করে বৃক্ক, হ্যাঁ। এবার তাপ নির্গত হয় কোন প্রক্রিয়ায়? এক্সোথার্মিক প্রক্রিয়ায়। আর এন্ডোথার্মিক প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আর নির্গত হয় হচ্ছে এক্সোথার্মিক প্রক্রিয়ায়। ড্যাশ বিভাজনের জন্য দায়ী প্রাণী কোষ বিভাজনের জন্য যে সেন্ট্রিওল, আর উদ্ভিদ কোষ বিভাজনের জন্য দায়ী হচ্ছে মাইক্রোটিউবিউল। আই থিঙ্ক, আমি এখন শিওর বলতে পারছি না। তোমরা যদি এটা কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে একটু ক্লিয়ার করবে। তারপর গ্যাসের ঘনত্ব ঘনত্ব কী হয়? তাপমাত্রা বাড়লে কমে যায়। নেক্সট হচ্ছে 45 নাম্বার, নাইট্রোজেন বিকাশ ফিক্সেশন ঘটে কোথায়? ডাল হলো মোটর গাছ। এগুলো কি শিম্বগোত্র উদ্ভিদের যেগুলো উদ্ভিদ থাকে না, যেগুলো হচ্ছে গাছের মানে গাছটা হয় গোড়াতে গোল জাতীয় যেগুলো অবুত্ত থাকে, মানে যেমন ডাল, এটা হচ্ছে মাটির নিচে হয় না একটা ছোট গোল জাতীয় ডাল। তারপর মোটর সেম, তো এগুলো গাছে হলেও কী হয়? নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, এগুলোকে শিম্বগোত্র উদ্ভিদ বলে। হ্যাঁ, তারপর এখানে রাইবোজিয়াম যে একটা আমরা আগে বললাম, রাইবোজিয়াম যৌগ, এই ব্যাপারটা এখানে আমরা পাবো। তারপর ড্যাশ ধাতু জলে হাইড্রোজেন উৎপন্ন করে, সোডিয়াম ধাতু। তারপর ফ্লোরোসিস রোগ হয় ফ্লুরাইড দূষণের জন্য। তারপর আরও অনেক রোগ আছে, যেমন পারদ দূষণে মিনামাটা হয়। তারপর আর্সেনিক দূষণে কী হয়? আর্সেনিক দূষণে পারদে মিনামাটা, আর্সেনিকে ইতাই ফ্লুরাইডে ফ্লুরোসিস, এরকম। তারপর সৌরশক্তির উৎস হচ্ছে অপ্রচলিত শক্তি। নিউট্রন সংখ্যা সর্বাধিক হয় ইউরেনিয়ামে, কারণ ইউরেনিয়ামে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 92 আর ভর সংখ্যা 298। তো এখানে এটা যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো, সেটা হচ্ছে 146। এবার 50 নাম্বার, বর্ণহীন আর গন্ধহীন গ্যাস হলো অক্সিজেন। জল থেকে লবণ আলাদা করা হয় পাতন পদ্ধতিতে। তারপর হচ্ছে ফুসফুস নেই, কার ফুসফুস নেই? মাছের ফুসফুস নেই। অ্যানিফিলিস মশা, এটা ম্যালেরিয়া আছে। হিমোগ্লোবিন রক্তে কী বহন করে? ফেরাস বহন করে। ইউরেনিয়াম হিরোশিমাতে এবং প্লুটোনিয়াম নাগাসাকিতে ব্যবহৃত করা হয়েছিল। এবং কোবাল্ট-60 এটা কী করা হয়? ক্যান্সার চিকিৎসা বা রেডিও থেরাপিতে ব্যবহার করা হয়। ফটো ইলেকট্রিক প্রভাব ঘটে কোথায়? রূপাতে ফটো ইলেকট্রিক প্রভাব ঘটে। প্রাণীকোষের শক্তির প্রধান উৎস হলো গ্লুকোজ, হলো প্রাণীকোষের শক্তির প্রধান উৎস। নেক্সট হলো কোনো বস্তুর গতিবেগ শূন্য হলে তার গতিশক্তিও শূন্য হবে। তারপর তামা, কোন ধাতু বিদ্যুৎ পরিমাণে সর্বাধিক কার্যকর? তামা। কপার হলো তামা, মানে হচ্ছে এটা, এই তামা বিদ্যুৎ পরিমাণে সর্বাধিক কার্যকর। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, যেটা হলো প্রথম দিন থাকে যেন। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন। আমাদের অনেকগুলো ভিটামিন আছে, ভিটামিন এ, মানে সবগুলো ভিটামিনের রাসায়নিক নাম, আর সেগুলোর অভাবে কী কী রোগ হয় সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আমি তোমাদের কয়েকটা বলে দিচ্ছি। যেমন ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, যেটার অভাবে রাতকানা হয়, বা ফিনোড্রামা বা টর্চ স্কিন যেটা হয় সেটা হয় হলো ত্বক খসখসে হয়ে যাওয়া। এবার ভিটামিন সি, যেটা হলো ভিটামিন ডি ক্যালসিফেরর, ভিটামিন সি ক্যালসিফেরর, হ্যাঁ। ভিটামিন ডির অভাবে ছোটোদের রিকেট হয়, বড়োদের অস্টিওমেলাইসিস হয়। ভিটামিন সি হলো সির নামটা কি ভুলে গেছি আমি এটা। তারপরে ভিটামিন কে হলো ফাইলোকুইনোন বা ন্যাপথোকুইনোন। ভিটামিন ই হলো টেকোফেরল, এরকম। যে ভিটামিন ই হলো যে বন্ধ্যাত্ব বা মহিলাদের যে রোগ, সেটার ভিটামিন ইর ওই অভাবে মহিলাদের বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। তো আমি তোমাদের সঙ্গে প্রায় 61টা প্রশ্ন, প্রায় বলতে 61টা প্রশ্নই আলোচনা করলাম। মানে 61টা থাকলেও এখানে ডিটেলস মিলে প্রায় 70টার মতো হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো, তো ভালো লাগবে তোমাদের। যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে সেটা আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আবার কোন টপিকের উপর ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, আবার কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো মতো প্রিপারেশন নাও। সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।